আইন মেনে চলার বার্তা মুখ্যমন্ত্রীর। আদালতে হারলে চলবে না, সরকারি আইনজীবীদের পেপ টক মুখ্যমন্ত্রীর। কলকাতার আইনজীবী প্যানেলে বাড়তি নজর। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, বারবারই মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করেছেন এর আগেও যে শাসকের আইন কোনোভাবে চলবে না, আইনের শাসন চলবে। আইনজীবীদের ঠিক কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, নবান্ন সভা সোমরাজ সঙ্গে একটি বৈঠক করেন। সন্ধ্যে 6টা থেকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্ধ্যে 6টা থেকে রাজ্য সরকারের যারা প্যানেলভুক্ত আইনজীবী তাদের সঙ্গে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকেই নির্দেশ দেওয়া হয়েছে, যেটা শুধু জানা যাচ্ছে যে রাজ্য সরকারের যাতে কোনো না। সোমরাজ, একেবারেই শোনা যাচ্ছে না তোমার কথা। সোমরাজ, আইন মেনে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, আদালতে হারলে চলবে না বার্তা শুভেন্দু অধিকারীর। সরকারি আইনজীবীদের পেপ টক মুখ্যমন্ত্রী। আর এবার অনুব্রত, জীবনকৃষ্ণ সাহা সহ 6 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। 11ই জুন সিউড়ির সিজেএম আদালতে অভিযোগ সিউড়ির স্থানীয় বাসিন্দা কল্যাণ ঘোষের। টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ। ঠিক কি অভিযোগ জানবো, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, দেখো, সিউড়ির একজন বাসিন্দা কল্যাণ ঘোষ, তিনি কিন্তু সিউড়ি আদালতে একটা অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি বলেন যে অনুব্রত মণ্ডল সহ জীবনকৃষ্ণ সাহা সহ তৎকালীন যে প্রাথমিক বিদ্যালয়ের সংসদ সভাপতি বীরভূম রাজা ঘোষ সহ আরো 6 জন, মোট 6 জন, তারা কিন্তু টাকা নেওয়ার পরেও তার কোনো চাকরি হয়নি এবং এইটাই কিন্তু তিনি কোর্ট কমপ্লেন করে। এরপর কিন্তু কোর্টের শুনানি হয় এবং সেখানে সিউড়ির যে সিজেএম আদালত, সেখানে কিন্তু সিউড়ি থানার কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠায় এবং তারপরেই কিন্তু সেই মামলা শুরু করা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং এই যে রিপোর্ট আজকে চাওয়া হয়েছে তা কিন্তু 17 জুলাইয়ের মধ্যে কিন্তু সেখানে জমা দিতে হয়েছে, কারণ 17 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ওকে।